তার আগে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে এই এরিয়াগুলা। হুম একটা রেকর্ড। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। আমরা এখানে কিছু জায়গা কিন্তু হাইলাইট করতেছি, তাই না? যে আমাদের যে ওভারঅল হাতের প্রপোর্শন আছে বা ওভারঅল জায়গা আছে, দেখেন আমি এখান থেকে হাতটাকে কিভাবে এনহ্যান্স করেছি এই জায়গাটার দিক থেকে। সো আপনি যখন আঁকতেছেন এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এখন আমরা যে বিষয়টা আমাদের প্রয়োজন, আমাদের যখন একটা সব থেকে টপ সাবজেক্ট যেটা থাকবে তার আগে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু লাইনকে হাইলাইটেড করে নিব, একটা বিষয়টা ইজি হয়। সেটাই আমরা করার কিন্তু চেষ্টা করেছি। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা এই হাতের শেপটাকে একটু উপস্থাপন করব। হ্যাঁ, এই যে কোর যে জায়গাটা আছে, আমি বারবার করে বলেছি আপনাদের যে দেখেন আপনারা আঁকতেছেন অথচ আপনাদের এই বিষয়গুলো একটু মিস্টেক্স হচ্ছে, এরকম কিন্তু আমি বলেছি অনেককে। তো ওই জায়গাটাই হচ্ছে মূলত আজকের প্র্যাকটিসের থ্রুতে একটু বোঝানো বা ট্রাই করা বোঝানোর যে আসলে ঘটনাটা কি ঘটতেছে আপনাদের সাথে। মার্ক করে নেওয়া আছে যে আমাদের হাতটা এই অংশ থেকে এই অংশ পর্যন্ত আসবে, কিন্তু তার ভেতরেও কিন্তু একটা স্ট্রাগল আছে। হ্যাঁ, ওই স্ট্রাগলের জায়গাটা এখন আমরা একটু কভার আপ করি। দেখেন সব থেকে তলের যে লাইনটা আছে সেটা একটু ডার্ক করবেন, এরপর আস্তে আস্তে করে লাইনটাকে ছেড়ে দিবেন, লাইনটা লাইট হয়ে যাবে, তারপর সরাসরি এই যে ওভারঅল যে শেপটা আছে সেটাকে বের করার চেষ্টা করবেন, যেমন 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 দেখেন আমি করছি। ঠিক আছে, এই ওভারঅল শেপটাকে আমি কিন্তু আলাদাভাবে বের করলাম এভাবে। দেখেন, দেখছেন এটা কিন্তু আগের থেকে অনেকটা ইজি হয়ে গেল। এতে করে কি হবে যে আমি যখন আঙ্গুলগুলোকে আঁকবো তখন সরাসরি আমার আঙ্গুলগুলো একটা আলাদা ডেপথ পাবে। হ্যাঁ, বা আমি আলাদাভাবে উপস্থাপন করতে গেলে ক্ল্যারিফাই ব্যাপারটা আসবে এরকম। আচ্ছা, তো চলেন আমরা, আপনি চাইলে এখান থেকে এরকম বক্সের শেপও দিয়ে নিতে পারেন, এই যেমন আমি দিচ্ছি এরকম, জাস্ট বিষয়টাকে একটু পার্টিকুলার ওয়েতে বোঝানোর জন্য। ঠিক আছে, এই যে দেখছেন আমি যেরকম আলাদাভাবে হাইলাইট করে নিলাম। এখন দেখেন আমাদের কিন্তু রিস্টের একটা পার্ট ওভারঅল এইখানে শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওই যে আমরা যেরকম বক্সের শেপ করে করে শিখেছিলাম ঠিক সেম টু সেম এই স্টাইল একইভাবে। এখন আমাদের যে আঙ্গুলের যে মানে অবস্থাটা আছে সেটাকে একটু প্রকাশ করতে হবে। হ্যাঁ, এই জায়গাটার দিক থেকে আর ওই পাশের জায়গার দিক থেকে। সো সবার আগে হচ্ছে আমরা কি করব, এখানে এই বুড়ো আঙ্গুলটাকে আমরা একটু সেপারেট করে নিই, এটা এই পর্যন্ত আসবে। নেক্সট এর পরের যে আঙ্গুলটা আছে এটাকে যদি আমরা সেপারেট করি, এটা এই আঙ্গুলটা যদি এই পর্যন্ত আসে, দেন এটা এই পর্যন্ত আসলো। কেমন? একইভাবে আমরা কিন্তু মিডল ফিঙ্গারটা দেখতে পাচ্ছি এইখান থেকে, তাই না? এই মিডল ফিঙ্গার কিন্তু আমাদের লাস্ট পর্যন্ত, লাস্ট অব্দি আসছে এরকম। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমাদের এই যে পার্টটা আছে এই পার্টটা থেকে আমরা সরাসরি কি করবো বলুন তো, এটাকে এভাবে বাঁকাই দিব, বাঁকাই দিয়ে আরেকটা আঙ্গুল আছে যেটা সরাসরি আমরা উপস্থাপন করবো। এই যে দেখছেন আমাদের কিন্তু অলমোস্ট একটা শেপ আমরা পেয়ে গেছি, তাই না? এবার বুড়ো আঙ্গুলটা হালকা এখান থেকে বের হয়ে যাবে এরকম, এ হয়ে গেল আমাদের বুড়ো আঙ্গুল। এখন দেখেন তো জিনিসটা প্রপার হয়ে গেছে না? সো এবার আমরা এই জায়গাটাকে একটু ক্লিয়ার করি বা উপস্থাপন করি যে আমরা যে ওভারঅল ব্যাপারটাকে আঁকলাম এটা আসলে কিভাবে এখানে আসছে। সবার আগে আপনি মিডল থেকে একটু ডার্ক দিবেন, কারণ ওই জায়গাগুলো কিন্তু অনেক ডার্ক বা অনেক বেশি ডার্ক লাইন। দেন আপনি এখান থেকে আবার তল থেকে এরকম ভাবে আস্তে করে কিছু পার্টিকুলার লাইন দিয়ে এরকম হাইলাইট করে নেবেন। দেখছেন? সো এইভাবে আপনি চাইলে একটু ডার্ক গ্রেডের পেন্সিল দিয়ে একইভাবে এই কাজটা করতে পারেন। যেমন আমি একটা 4B পেন্সিল নিয়েছি,
এরকম দেখছেন, সেম স্টাইলে এই আঙ্গুলটাকেও আনবেন। আঙ্গুলটার একটা ভর বা লেন্থ আছে, সেটা যেন ঠিক থাকে, তা না হলে কিন্তু এটা দেখতে ভাল লাগবে না। এটা দেখতে অনেক বেশি মোটা, অনেক পুরু, হাবিজাবি এরকম টাইপ মনে হবে। দেখছেন, এ হয়ে গেল আমাদের হাতের শেপ। এখন দেখেন তো জিনিসটা কতটা আলাদা লাগতেছে। তো দেখছেন কিভাবে আপনারা স্ট্রাগল করেন আর এই জায়গাটা আসলে কিভাবে আঁকানো উচিত। তো এইভাবে যখন আপনি জিনিসটাকে হাইলাইট করে নেবেন, আপনার প্রপার ড্রয়িং গুলো পাকাপোক্ত হয়ে গেল। এবার জাস্ট সিম্পলি আপনার নখ আঁকানোর পালা। হ্যাঁ, আমি একটু আস্তে আস্তে করে হালকা করে, সবাই জিনিস মনে রাখবেন, সিনেমা দেখা এক জিনিস, সিনেমা বুঝে দেখা আরেক জিনিস। ঠিক আছে, এক একজনের মানুষের এক এক রকম ইন্টারেস্ট থাকে একটা জায়গায়। সো ওই বিষয়টাকে আপনাকে উপস্থাপন করতে হবে আপনার আঁকিবুকির থ্রুতে। দেখেন, দেখছেন এটা কিন্তু ক্লিয়ারিফাই হয়ে গেল যে আমরা যেটা উপস্থাপন করতে যাচ্ছি, করেছি, সেটা আসলে কতটা আমরা বুঝাইতে সক্ষম হইলাম আর কি। এবার আপনি এখান থেকে একটু হাড়ের বেশ বিষয়টাকে দিয়ে দিলেন, বা এই যে পার্টটা আছে এই পার্টগুলো একটু দিয়ে দিলেন। ঠিক আছে, কিভাবে এরকম এই। সো এবার হাতের যে শেপ বা ওভারঅল বিষয় আছে, হোপফুলি আপনারা বুঝে গেলেন যে এটা আসলে কিভাবে উপস্থাপন করা উচিত। কেমন? এখন আমরা এই হাতে যে নিচের যে পার্টটা আছে সেটাকে ধরে ফেলবো বা ধরার ট্রাই করব। সবাই ক্লিয়ার করেন, একদম সেম টু সেম আগের স্টাইলে আমরা যেটা করেছি। সবার আগে হচ্ছে আমরা এটা একটা লেন্থ বা মাপ নেওয়ার চেষ্টা করেছি, যে এক্স্যাক্টলি আমাদের এই হ্যান্ড পজিশনটা আসলে কিভাবে আছে। হুম, দেন আমরা কি করলাম বলেন তো? আমরা আমাদের এই হ্যান্ড পজিশনটাকে ছড়িয়ে দিলাম। এ হয়ে গেল একটা আঙ্গুল। এ গেল আরেকটা আঙ্গুল। এখানে কিন্তু একটা পার্সপেক্টিভের ব্যাপার আছে, এইখানে কিন্তু এই বিষয়টা মাথায় রাখা লাগবে। এই দেখছেন বিষয়টা আসলে কিভাবে আসলো আঁকানোর ক্ষেত্রে, না হলে কিন্তু আপনি একটা ভেজালে পড়ে যাবেন। এই হাতটা বেশি বড়, এই হাতটা বেশি ছোট না হয়ে যায়। আবার এই হাতের নিচে যে এই হাতটা আছে সে বিষয়টা যেন বোঝা যায়, এটা কিন্তু খুব নেসেসারি। অনেকেই আছে এই স্ট্রাগলটা কিন্তু মেনটেন করতে পারে না। আপনাকে কিন্তু এভাবে একটা কমপ্লেক্স শেপের একটা প্রপার ফিগারই দিবে, যেন হচ্ছে আপনি এই প্রেশারটা খান, বা আপনি যেন এই বিষয়টাকে উপস্থাপন করতে অক্ষম হয়ে যান। কারণ ওইখানেই হচ্ছে ডিসপ্রপোর্শন লাগে দেখতে, বা বিষয়টা অন অ্যাভারেজে অ্যাডজাস্টেবল মনে হয় না। হুম, সো মাস্ট বি এই জায়গাটা খেয়াল করবেন সবাই। আচ্ছা, এবার খেয়াল করেন, আমি এখন এই হাতটা আঁকতেছি, এই লেন্থে বরাবর আমার হাতটাকে দেখতে পাচ্ছি, তাই না? এ হয়ে গেল আমাদের ওই যে আমরা আঙ্গুল যেটা শিখেছিলাম, যে সাইড বাই সাইড সরাসরি হচ্ছে একটা কিছু এক্সট্রা লাইন দিতে হবে। আপনারা হচ্ছে গ্যাপটা খেয়াল করবেন। ঠিক আছে, দেখেন গ্যাপটা কিভাবে আছে। এই যে যেমন মনে করেন যে এই যে আঙ্গুলটা আছে, এই যে আঙ্গুলটা আছে, এটা কিন্তু অনেকটা হাঁটুর বাইরে চলে আসছে। তো এই জন্য কিন্তু এই গ্যাপটা তৈরি হয়েছে। এই জন্য আপনার ওইভাবে বুঝে বুঝে জিনিসটাকে উপস্থাপন করতে হবে। মানে আমার এখান থেকে বাড়তেছে, এখান থেকে হচ্ছে আমার পর্যাপ্ত বাড়তেছে, বেড়ে এই জিনিসটা এরকম বাইরে চলে আসতেছে অলরেডি। সো বুঝতে পারলেন কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন।
এটা এরকম আসবে। তো মোটামুটি কিন্তু এখন হচ্ছে আমরা আমাদের আঙুলগুলোর শেপটাকে বুঝে গেছি কিভাবে উপস্থাপন করব। এখন হচ্ছে আমরা ফাইনাল লাইনগুলো দিয়ে বিষয়টাকে মানে কমপ্লিট করার ট্রাই করব যে এটা আসলে কিভাবে ফাইনাল আসলে আসবে ওভারঅল। সো খেয়াল করেন, সবার আগে একইভাবে 4B পেন্সিল নিয়ে এরকম হুম ছবিটা কিন্তু খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরও যতটুকু বোঝা যাচ্ছে ততটুকু বিষয়টার থ্রুতে কিন্তু প্রকাশ পায় যে এই আঙ্গুল বা এই বিষয়টা আসলে কিভাবে আসতে পারে। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে এই আঙ্গুলটাকে বের করে নিলাম। এবার একইভাবে আমরা এই গ্যাপটাকে মেনটেনেন্স করে এই পেন্সিলটাকে একটু কাটা লাগবে। এবার আমরা একইভাবে পেন্সিলটাকে হালকা করে কেটে নিয়ে আর সুচারু যখন করে নিলাম, তখন এই স্পেসটা থেকে সবাই একটু ক্লোজলি খেয়াল করেন। এটা কিন্তু আমাদের মিডল ফিঙ্গার। সো এরকম আনলাম, এরকম, বুঝছেন? সো ডিস্টেন্সটাও পেয়ে গেলাম, আমরা ওভারঅল শেপটাও পেয়ে গেলাম। এখন আমাদের এখান থেকে আংটির যে শেপটা আছে সেটাকে আমরা ধরে ফেলবো এরকম। সেম ওয়ে আমরা দেখছেন, এবার আমরা একটু দূর থেকে খেয়াল করি, প্রত্যেকবার আঁকার পরে দূর থেকে একটু দেখে দেখে মেলানোর ট্রাই করবেন। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন, এটা একটু দূর থেকে হালকা করে মেলানোর ট্রাই করবেন। আমি আজকে যে ড্রয়িংটা দেখাচ্ছি এটা আপনি যে কোনো স্পেস থেকে যখন ক্লাসটা শুরু করতেছেন এটা কিন্তু আপনার বুঝতে অত জটিলতা হওয়ার কথা না। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ব্যাপার। সো মোটামুটি কিন্তু আমরা একটা প্রপার শেপ পেয়ে গেলাম, তাই না? এখন আমরা আঙুলটার কাজ যখন করে ফেলতেছি তো আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে আমাদের ওভারঅল হাইলাইটের জায়গাগুলো আসলে কিভাবে আসবে। এবার আমরা ভেতরের অংশটা একটু ক্লিয়ার করি। দেখেন, যারা নতুন আছেন তাদের প্যারা খাওয়ার দরকার নেই, তারা এরকম টাইপেরই আবার ক্লাস পাবেন। ঠিক আছে, এটা দেখেন, চুপচাপ দেখেন লাইনগুলোকে কিভাবে দিতে হয়, ওভারঅল বিষয়গুলোকে আসলে কিভাবে আসে এরকম জায়গাগুলো। তো আমরা এই জায়গাটা একটু হালকা হাইলাইট করে নিলাম। এবার সেম স্টাইলে আমাদের এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমাদের আরেকটু এক্সপ্যান্ড করে দিতে হবে নিচের দিকে হালকা। এই যে এটা এরকম, যেন এখানে যে মাসেলসটা আছে সেটা একটু ভালোভাবে আমরা বুঝাইতে পারি। বুঝতে পারলে মুছে দেন। এখানে খেলা পার্সপেক্টিভের এই লাইনটা ঢুকে এরকম আসবে। ঠিক আছে, দেন এই জায়গাটা একটু ডার্ক হবে হালকা। ক্লিয়ার? তো আমরা এটাকে আরেকটু ডিপ ডাইভ করার ট্রাই করি এখান থেকে। আর এরকম, ঠিক আছে। এখানে লাইনটাকে খেয়াল করেন।
হার্ড হবে না, জাস্ট সিম্পলিফাইড ওয়েতে এভাবে উপস্থাপন করবেন যেন জিনিসটা একটা মানে ঢুকে বের হয় এরকম। এই যে দেখছেন, এখন ভেতরে যে পার্টটা আছে দেখবেন এখানে বেশি ডার্ক করা যায় না, এটা হালকা করে ডার্ক করে রেখে দিবেন, বেশি করে করবেন না। আমরা জাস্ট ওই মেইন যে পয়েন্টের যে লাইনগুলো আছে সেগুলো একটু হাইলাইট করলাম, এই ঠিক আছে। এই হয়ে গেল আমাদের ওভারঅল শেপ। এবার সেম ওয়ে আমরা আমাদের পায়ের যে পার্টটা আছে এই পার্টটাকে একটু বের করি এভাবে, ঠিক আছে। ক্লোজলি খেয়াল করেন, বেশি হার্ড করবেন না, লাইনগুলা অবশ্যই সফট রাখবেন। আর যদি বেশি ডার্ক করেন তাহলে অনেক বেশি পরিমাণ লাইন ইউজ করে ওই ডাইমেনশনটাকে ক্লিয়ার করার ট্রাই করবেন, হ্যাঁ। এই পার্টটা একটু কম ক্লিয়ার, বাট তারপরে যতটুকু আছে আমরা ওইভাবে বিষয়টাকে উপস্থাপন করার ট্রাই করবো, ঠিক আছে। তো বুঝতে পারলেন যে আমাদের কিন্তু এই জায়গাটা একটা মিস্টেক হয়ে যেত, এই পায়ের এই অংশটা আমাদের কিন্তু একটা মিস্টেক হয়ে যেত, বাট তারপরেও কিন্তু আমরা সরাসরি ওই জায়গাটাকে অ্যাডজাস্ট করেছি। হুম, এভাবে কিন্তু আমরা সরাসরি একটা অ্যাডজাস্ট করেছি। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। সো বুঝতে পারলেন যে এই পাশের কাজটা আসলে কিভাবে আমরা কভার আপ করলাম। এবার এই জায়গাটাকে একটু লাইনের থ্রুতে একটু হালকা করে হাইলাইট করে নেবেন। হুম, এরকম গেল। এখন হচ্ছে আমরা সরাসরি যে কাজটা করবো, আমরা এই পাশের পায়ের দিকে একটু আসি, খেয়াল করুন সবাই। গোলমিট না, এটা হচ্ছে জাস্ট সিম্পলিফাইড ওয়েতে এই একটা পার্ট উঠানো উপরের দিকে, এখান থেকে আমরা ভেতর থেকে একটু কিছু ডিপ টাইপ লাইন দেখতে পাচ্ছি, এন্ড এই ড্রাইপারিটা এভাবে এরকম হয়ে গেছে, তাই না। দেন সেম পরিসরে এটা একটু নিচের দিকে এরকম ঢুকে গেছে, এরকম এরকম একটা ব্যাপার আছে। আর এখান থেকে সরাসরি এরকম একটা স্ট্রাকচারাল বা লাইন আছে, এই এই বুঝছেন। দেন মোটামুটি আমাদের কিন্তু বাকিটা নগ্ন বোঝা যাচ্ছে। এটা আগে কমপ্লিট যদি করেন, এটা ডাইমেনশনটা গুলো সেভাবে উপস্থাপন করতে হবে। আপনি যদি ওটা না পারেন, দেন আপনার পায়ের পার্টটা আগে উপস্থাপন করতে হবে, দেন আপনি উপরের ওই পার্ট গুলোকে উপস্থাপন করেন, ঠিক আছে। আপনি অবশ্যই লাইনগুলো রাখেন যেন ওই গতিময় থাকে আর ওই ওভারঅল ব্যাপারটাকে প্রকাশ করে। মনে রাখতে হবে যে জোর করে কিছু করার দরকার নাই, ট্রাই করবেন যে ন্যাচারালি রাখা। স্কেচের আর লাইনের তফাৎটা হচ্ছে যে লাইনগুলো গোনা যায়, আপনি যতগুলা ডিপ লাইন দিচ্ছেন ওটা সবকিছু গোনা যাবে, ঠিক আছে। আর আপনি যে বিষয়টা অ্যাড করতেছেন বা কোনো স্কেচ অ্যাড করতেছেন বা যাই করেন না কেন, ওটা কিন্তু এভাবে গোনা যায় না। সো আপনার মিনিমাম একটা লাইন আর্টের থ্রুতে আপনি সরাসরি কোনো ডার্ক এন্ড লাইটের প্রপোর্শন বা অবস্থাটা প্রকাশ করতে পারবেন ব্ল্যাক এন্ড হোয়াইট যে কোনো ছবিতে, এটা কোনো বিষয়ই না, হ্যাঁ।
কিন্তু তারপরও তার আগে হচ্ছে আপনার ড্র্যাপারি যে প্রসেসটা আছে আঁকা, ওটার অবশ্যই হচ্ছে আপনাকে জানতে হবে যেটা ওভারঅল উপস্থাপনটা আসলে কেমন। তা না হলে আপনি ঠিকই স্ট্রাগল করবেন। হ্যাঁ, এবার খেয়াল করেন আমরা কিন্তু ওভারঅল ব্যাপারটাকে ধরার চেষ্টা করেছি। দেখেছেন আমাদের বোথ সাইডে কিন্তু একটা প্রপার লাইন আপের একটা কাজ আছে। এবার আমরা সরাসরি নিচের অংশের দিকে চলে আসি। এই পায়ের পার্সপেক্টিভের ব্যাপারটা কিন্তু খুব জরুরি আমাদের বোঝা। আমরা যখন এখানে কাজ করতেছি, হার বা ওভারঅল শেপ বা লেয়ারটা দেখেন কিভাবে যাচ্ছে, এরকম। দেন একটু হালকা করে এখানে লাইন দিয়ে দেন। সেম ওয়ে আপনি এই জিনিসটাকে অবশ্যই মেনটেনেন্স করবেন, হ্যাঁ, আপনার আঁকা বা ড্রয়িং এর থ্রুতে। এই জিনিসটাকে মাস্ট বি মেনটেন করতে হবে। এবার আমরা কি করব, আমরা আমাদের এই যে ভেতরের যে লাইনটা আছে, এই ভেতরের লাইনটা বের করার ট্রাই করবো এইভাবে। এবার ভেতরের লাইনটা বের করলাম। দেখছেন আমরা একবারে কিন্তু এই লাইনটা বের করে নিয়ে আসলাম। আপনি এখানে ওভাল দেন, সমস্যা নাই। আপনি এখানে সার্কেল দেন, সমস্যা নাই। কিন্তু আপনার যেন ওই বডির যে পার্টসটা আসলে আছে সেটা যেন শেপগুলো ঠিকঠাক থাকে। হ্যাঁ, এটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে হবে। একটু ন্যাচারালি রাখবেন, একটু ওভারঅল ভাবে উপস্থাপন করবেন। আপনার টিচার লাইনের লেন্থও দেখবে, লাইনের ডেপথও দেখবে যে আপনি কিভাবে ওই জিনিসটাকে ডাইনামিক ওয়েতে উপস্থাপন করেছেন বা আপনি আনলেন। ঠিক আছে, সবকিছুর একটা আলাদা হিসাব আছে। সো আমরা এখান থেকে কিন্তু হালকা একটু এরকম ডার্ক টাইপের কিছু দেখতে পাচ্ছি। সো আপনি এখান থেকে কিছু একটা লাইন এরকম, ঠিক আছে। সো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পায়ের নিচের এই যে পার্ট আছে, খেয়াল করেন। আমি কি বলেছিলাম প্রথমে, যে এই পাটার উপরে কিন্তু মানে এই নিচের পাটার উপরে উপরে পাটা। তাই না? এটা খুবই কমপ্লেক্স একটা বিষয় যে এটা আসলে কিভাবে আপনি বের করবেন বা এরকম ব্যাপারটা কিভাবে আসবে। এরকম এত কমপ্লেক্স আসবে না আপনাদের, বাট তারপরেও এটা শিখে রাখা ভালো। হ্যাঁ, এখান থেকে এরকম পায়ের হার আছে, এটা কিভাবে এরকম কাজ করে। তো এবার বুঝতে পারছেন ব্যাপারটা আসলে কিভাবে আসলো। এরকম মোটামুটি কিন্তু আমরা পায়ের শেপটা পেয়ে গেলাম। এখন যে আমরা ওভারঅল পার্টিকুলার এই এরিয়াটা যখন কাজ করলাম তখন কিন্তু এটা বেশ হাইলাইটেড লাগছে, আর হয় ফেসে আর অথবা আমাদের হাতের এখানে চোখটা যাচ্ছে। তো এইভাবে একটা জিনিসকে মূলত একটা হাইলাইটেড অংশে উপস্থাপন করতে হয় বা উপস্থাপন করার চেষ্টাটা করতে হয়। ঠিক আছে।
আপনি এখানে লাইনটাকে কিছু স্পেসিফিক ভাবে উপস্থাপন করে দেন, জাস্ট এলোমেলো ভাবে লাইনটাকে ছেড়ে ছেড়ে দিবেন, এরকম যেন অংশটা ওইভাবে আসে বা প্রকাশ পায় পরবর্তীতে। এখানে হচ্ছে আরেকটা ব্যাপার বলি যে দুইটা আলাদা যেন জামা না মনে হয়, এই জন্য আপনি যেহেতু নিচের দিকে 4B পেন্সিল ইউজ করেছেন, মানে আপনার এখানেও কিছু কিছু জায়গা এই সেম প্যাটার্নটা ফলো করা লাগবে। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, সবসময় চেষ্টা করবেন যে দেখে দেখে বুঝে বুঝে আঁকানোর, সবসময় নিজের ইচ্ছা মতো আঁকাবেন না, ইচ্ছা মতো আঁকানো কিন্তু ঝামেলা। চেষ্টা করবেন মেলানোর, বাট যতটুকু সম্ভব। হ্যাঁ, এই এখন আমরা এখান থেকে একটু হালকা হাইলাইট করে দিই চেয়ারের শেপটা। হ্যাঁ, আর এই জায়গাটা হালকা একটু ডার্ক আছে, সো এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এরকম ভাবে কিছু স্পেস নিয়ে নিব। খুব বেশি ডার্ক করবে না, একদম হালকা করে। এই দেখছেন? সো এবার যে কাজটা করতে হবে, আমরা টেবিলের এই যে শেপটা আছে এটাকে একটু বুঝি, সরি চেয়ারের শেপটা, এটা লম্বা লম্বি সামনাসামনি বরাবর দেখা যাচ্ছে, সো দ্যাটস ওয়াই এই জায়গাটা একটু ঝামেলা আছে অ্যাডজাস্ট করা। ঠিক আছে, এটা আপনি জাস্ট হালকা পেন্সিল দিয়ে এরকম ছেড়ে ছেড়ে দিবেন, দেন আবার এখান থেকে আসলেন, এবার একইভাবে এভাবে কিছু লাইনটা দিয়ে দিলেন। অনেকে স্ট্রাগল করে এটা ভেবে যে লাস্টের এই বিষয়গুলোকে মুছে দিবেন কিনা। আপনার মোস্ট অফ দ্য কেসেস লাইনগুলো আপনার আঁকিবুকি থ্রুতেই উঠে যাবে, হারায় যাবে, বাট তারপর যদি না হারায় দেন সরাসরি হচ্ছে আপনি ওটাকে মুছে দিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন মুছে দেওয়ার পরবর্তীতে যেন এটা অ্যাডজাস্ট করে দিতে পারেন আপনি, তা না হলে কিন্তু এটা ভালো হবে না। হ্যাঁ, যাই আঁকতেছেন লেফটে না যায়, ঠিক আছে? লেফটে গেলে কিন্তু ঝামেলা ভাই আপুরা। যাই হোক, সো মোটামুটি কিন্তু আমরা চেয়ারের শেপটা ভালোভাবে বুঝতে পারলাম। এবার দেখেন তো জিনিসটা কেমন আসলো। ঠিক আছে, দিলেন। মাথায় রাখবেন লাইনগুলো যেন খুব মোটা মোটা না হয়ে যায়, লাইনগুলো যেন একটা অ্যাভারেজ শেপে বা অ্যাভারেজ অবস্থায় থাকে। ঠিক আছে, তা না হলে কিন্তু জিনিসটা অনেক ঝামেলা, যে আপনি যেটা আঁকতেছেন সেটা ওভারঅল মানে বিষয়টা আসলে কিভাবে আসলো, শোল্ডার বা বাকি ব্যাপারগুলো যেন একটা অ্যাভারেজ শেপ বা প্রপোর্শন বা অবস্থায় থাকে। বুঝতে পারছি? এটা কিন্তু অবশ্যই মেনটেনেন্স করবেন। একদম আপনাকে কেউ একটা হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং টাইপের দেখা দিচ্ছে যে সে এরকম আঁকতে পারে, সে এরকম আঁকতে পারে, এটা মানে এটা না যে আপনি ওরকম আঁকতে পারবেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন সবসময়। এখন আপনি ইমপ্রেস হচ্ছেন কোনো কিছু দিয়ে, কোনো ড্রয়িং দিয়ে, ভালো কথা। ব্যাপারটা হচ্ছে আপনি অবশ্যই কোথাও ড্রয়িং দেখার আগে এটা যাচাই করবেন যে আপনি যদি শিখতে চান বা জানতে চান, আপনি যেন অবশ্যই অবশ্যই সে যেটা আপনাকে শিখাচ্ছে বা দেখাচ্ছে সেটা আপনি যেন বুঝতে পারেন কিনা। আপনি আঁকাবেন, সে আঁকাবে, ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট আছে, কিন্তু আপনি ইমপ্রুভমেন্ট আনতেছেন কিনা এটা কিন্তু খুব নেসেসারি আপনার বোঝা।
সো দ্যাটস ওয়াই একটা অ্যাভারেজ বা একটা অন গোয়িং স্পেস ড্রয়িং এর জন্য খুব জরুরি, যেটা আপনার ড্রয়িংকে এনহ্যান্স করে। সো দেখেন, এ হলো আমাদের কার্টিস, আর হচ্ছে আমাদের কম্পোজিশন এর ওভারঅল স্পেস। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়টা রিলেটেড, বা এইখানে আমি যেটা আঁকলাম আজকে এইটা নিয়ে? থাকলে বলেন, আমি ওটার অ্যান্সার দিব এই ড্রয়িং দেখে দেখে। দ্রুত দ্রুত বলে ফেলেন, কারো কোনো কোয়েশ্চেন?